সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে এটা কিন্তু খুবই ভাইরাল যে একটুখানি যদি তোমরা এই প্ল্যাটফর্মটাতে নিজেদের জায়গা তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্বপ্নের বাড়ি গঠন করা বা তৈরি করা কোনোটাই অসম্ভব নয়। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু এই যে মিস্ত্রিরা দেখো আমাকে দিয়েই প্রথমের যে ঢালাইয়ের মশলাটা হয় সেটা আমাকে দিয়েই প্রথমে দেওয়ানো করালো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর কিন্তু নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু রয়েছে রথযাত্রা, আর আজকের দিনে আমাদের বাড়িতে ঘটতে চলেছে আর একটা শুভ কাজ। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো এখন কিন্তু বাজে এই যে 9:42। তো এখন বাজে হচ্ছে 9:42। তো আমি কিন্তু এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সবার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো প্রত্যেকে। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু হচ্ছে ছাদ ঢালাই। তো অনেক দিন পর কিন্তু আমরা আমাদের স্বপ্নটা পূরণ করছি। তো চলো বন্ধুরা, সব কিছু যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকের এই সুন্দর মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে কিন্তু সকাল সকাল সবার আগে দিয়ে নিয়েছি ঘরের পুজো, আর এখন যাব ছাদে ঢালাই হবে, তার আগে পুজো দেব, সমস্ত কাজ যা যা আছে সব কিছু কমপ্লিট করব। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আর আজকে কারা কারা রথে কোথায় ঘুরতে যাচ্ছে ঝটপট ঝটপট করে কমেন্টস করো। তো আজকে কিন্তু আমাদের দিনটা এইভাবেই কাটতে চলেছে, জানি না আর কি কি হতে চলেছে। জানো তো বন্ধুরা, আজকে আরও খুশি কেন বলো তো? এই একটা সুন্দর মুহূর্তের মধ্যে আমার মা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। তো মা কিন্তু খুব একটা এসে থাকা, মানে মার পক্ষে খুব একটা এসে থাকা সম্ভব হয় না। তো তোমরা অনেকেই জানো যে আমার মা অসুস্থ, আপাততভাবে এখন অনেকটাই ভালো আছে। সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, যারা যারা আমার লাইভ দেখো তারা নিশ্চয়ই জানো। তো মা কিন্তু এখন অনেকটাই সুস্থ, অনেকটাই বেটার ফিল করছে, আর কদিন পর মা চলে যাবে। তো তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে ছাদটা ঢালাই দিয়ে নিলাম, যাতে মা দেখতে পারে এই সুন্দর মুহূর্তটা। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, ভালো লাগবে আশা করি তোমাদের। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে যেও। আর আজকে কিন্তু প্রচণ্ডই গরম, আর খুব টেনশনও হচ্ছে যে কাজটা সম্পূর্ণ মানে কমপ্লিট ঠিকঠাক করে হবে কিনা সেই সমস্ত নিয়ে। তো একটু মানে ঠাকুরের কাছে প্রে করো যেন সব কিছু ভালোভাবে কমপ্লিট করে নিতে পারে। ঘরের নিত্য পুজো কমপ্লিট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট। আর এবার যাবো ওইদিকে পুজো দিতে। ঘরের পুজো তো কমপ্লিট, আর তারপরে দেখো এদিকে ছাদ ঢালাইয়ের ওদিকে পুজো দিতে হবে। তো তার জন্য এখানে সবার প্রথমে ভুজিটা রেডি করে নিয়েছিলাম, আর তারপরে দেখো এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বেলপাতা, তুলসী পাতা, দুব্ব ফুল, আর 4টে কাঁচা টাকার কয়েন, আর হলো মিষ্টি। তো এইগুলো আমাকে যা যা গুছিয়ে নিতে বলেছিল সেগুলোই নিয়েছিলাম। আরও কিছু জিনিস এখানে বাকি রয়েছে, সেগুলোও নিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি এখানে বজরংবলীকে, তারপরে লক্ষ্মী ঠাকুরকে আজকে না জবা ফুল দিতে পেরেছি, খুব ভালো লাগছিল। তো জোড়া জবা ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। আর তারপরেই দেখো এদিকে কিন্তু ঢালাইয়ের কাজ প্রায় শুরুর পথে। আর তারপরেই দাদা ডাকলো যে এখানে পুজো দিতে হবে। তো এখানে ভুজি দিয়ে, মিষ্টি, ফুল দিয়ে সমস্ত কিছু এখানে পুজো দিয়ে নিলাম। সবার প্রথমে মোটামুটি 11টা কিন্তু বেজে গেছে ঢালাইয়ের কাজ শুরু হতে হতে। আর অনেক দিনের একটা স্বপ্ন আমরা পূরণ করতে চলেছি। তো সেইটার জন্য আলাদাই একটা এক্সাইটমেন্ট কিন্তু আমাদের মধ্যে ছিল। তো বন্ধুরা, আজকে কিন্তু দুজন মিলে সমস্ত কিছু গোছানো সব কিছু। আর এদিকে দেখো মা হাতে হাতে সব কিছু এগিয়েও দিচ্ছিল। আর জানো তো, আমাদের ছাদের আগে কিন্তু আমাদের সিঁড়িটা এখনও কমপ্লিট হয়নি। তো তাই জন্য এইভাবেই আমাকে ওপরে উঠতে হলো। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু আর কি, উনি তো আছেনই আমার সঙ্গে, আমার ক্যামেরাম্যান, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। তো সে থাকতে আর ভয় কিসের, সে কিন্তু আমাকে গাইড করে করে ওপরে নিয়ে গেছিলো। আর এই দিকে এসে তারপরে দাদা আমাকে বলছে যে প্রথমে কুর্নি করে যেই মশলাটা সেটা নাকি আমাকেই প্রথমে দিতে হবে। তো আমি ফার্স্টে একটু হাসছিলাম, আসলে ভাবছিলাম এটাকে আবার কেমন নিয়ম। তো দাদা বললো, ভাবলাম যে না থাক, ভালো কিছুর জন্য যদি কোনো কিছু ভালো করা যায় তো করি, সেটাই। তো দেখো এখানে কিন্তু আমি সেটাই করলাম, দাদা যেভাবে বললো। আর জানো তো বন্ধুরা, এখানে আসার পর দাদা বলেছিল যে তিনটে ধাতুর জিনিস এখানে রাখতে হয়। প্রথম যেই ঢালাইটা যখন শুরু হয় তখন নাকি পূর্ব দিকের কোণায় সেটা দিতে হয়। তো যাই হোক, সেগুলো আমাদের আগে থেকেই গুছিয়ে আনা ছিল, তাই জন্য সমস্যা হয়নি। এখানে হচ্ছে একটা সোনার রূপো আর হচ্ছে লোহার কুচি নিয়ে নিয়েছিলাম, আর সেটাই দেখো এখানে দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে কিন্তু এখানে আরেকটা জিনিসও প্রয়োজন, সেটা হচ্ছে গামছা। তো যেগুলো যেগুলো বলেছিল সেগুলো কিন্তু গুছিয়ে রাখারই চেষ্টা করেছি। আর তারপরে এদিকে ওং শান্তি বলে একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিলাম। দাদা বলছে একটু বেশি করেই গঙ্গার জল ছিটিয়ে দাও মালিককে। তো এদিকে তারপরে ওকে একটুখানি গঙ্গার জল ছিটিয়ে দিলাম আর হাসছিলাম। তারপরে এখানে একটু মজা করছিল দাদা, সেগুলো
সেগুলোই। আসলে অনেক দিন ধরে কিন্তু আমাদের বাড়িতে কাজ করছে, রীতিমতো অনেকটা দিনই হয়ে গেল। তো তাই জন্য মানে এখানে দেখো, তারপরে দাদা কিন্তু আমাকে বলে দিচ্ছিল যে 3টে বেলপাতা দিতে হয়। তো 3টে বেলপাতা, দুব্বো যা যা বলছো সেগুলো দিয়েই আমি এখানে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা কাঁচা টাকার কয়েনও দিয়েছিলাম, সেটা আর আমার দেখানো হয়নি যদিও। তো তারপরে পুজো দিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে। আর দাদা বলছে এই মিষ্টি গামছা সব কিন্তু আমাদের। আমি বলছি না না ঠিক আছে, এগুলো তো আপনাদের জন্যই। তারপরে দাদা এখানে মজা করছিল, বলছে গামছাটা যেখানে পেয়েছি আগেই পরে নি, কাজে লেগে যাবে। তো সেটা নিয়ে একটুখানি মজা করছিল। আর তারপরে বলছে মালিককে আগে শান্তি করা দরকার, তো ওদিকে বেশি বেশি করে গঙ্গার জল তারপরে ছিটিয়ে দিচ্ছিল। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু কাজটা প্রায় শুরুই হয়ে গেল। আর আজকে জানো তো, ওর সাথে কিন্তু আমি সকালবেলা পাইপও ফেলেছি। বাড়ির মালিক মুখটা দেখান, বাড়ির মালিক এটা এদিকে তারপরে আমার শ্বশুরমশাই এসে এখানে দেখঠাক হচ্ছে কিনা। তো এই যে, আর তারপরে দেখো এদিকে এই যে পাইপ লাইনটা দেখছো না, এগুলো কিন্তু আমি সকালবেলা ওর সাথে ফেলেছি। তো দেখো তারই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু বাজে ভোর 5:30। আমি কিন্তু ওর সাথে এখানে পাইপ ফেলতে চলে এসেছি। আসলে ও একা একাই করছিল, দেখে খুব খারাপ লাগছিল, তো তাই জন্যই আসলাম। এখানে পাইপ ফেলছি। বলো কে কে করেছে বলো। কি বলতো, বাড়ির কাজ সবারই করতে ভালো লাগে। আর সকালবেলা উঠে ওকে দেখছিলাম যে ভোরবেলা উঠে ওদিকে গিয়ে কি কাজ করছিল কে জানে। তো এটা তো আমাদের নতুন ঘর, আমরা তো পুরোনো ঘরের দিকে এখনও রয়েছি। তো ও বললো যে আমার অনেক কাজ পড়ে রয়েছে। তাই আমি বললাম কী কাজ, বলছে চ দেখবি। তো আমাকে নিয়ে গেছিলো, আর নিয়ে গিয়ে তারপরে বললো দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই মতন দুজন মিলে করেছিলাম। আর দেখো তারপরে এই যে 8:30 বাজতেই কিন্তু মিস্ত্রিরাও এসে গেছিলো। তো তাই জন্য তাড়াহুড়ো করেই কিন্তু আমরা দুজন মিলে কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু আগের দিন সেভাবে ও টাইম পাইনি, তাই জন্য রাত্রেবেলা পাইপটা ফেলার কাজটা ও করতে পারিনি। তো ভাবলাম যে চলো দুজন মিলেই করা যাক। আর তারপরে তো ঘরেরও কিছু টুকটাক কাজ ছিল, তো সেইগুলোও করার বাকি ছিল বলে আমি তারপরে বললাম যে আমি তাহলে যাচ্ছি, মোটামুটি যেইটুকু ওকে হেল্প করার দরকার ততটুকু করে কিন্তু আমি তারপরে নিচে চলে এসেছিলাম। আর তারপরে তো তোমরা দেখতেই পারলে যে পুজো দেওয়া, ঘরের কাজ, মামামকে ওঠানো, আরও বাকি অনেক কিছুই কাজ পড়েছিল ঘরের দিকে। বন্ধুরা, ওপরের ওর সাথে হেল্প করার পর কিন্তু আমি নিচে চলে এসেছিলাম। আর নিচটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যেই এখানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। তো মিস্ত্রিরা মোটামুটি চলেই এসেছে। আর তারপর তো তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করা হলো না, কারণ তারপর ওই যে বললাম ঘরের কাজবাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য। পূর্ব দিকে কোনায় পুজো দেওয়ার পর কিন্তু তারপরে বলেছিল দাদা যে 4 কোনায় 4টে কাঁচা টাকা দিয়ে প্রণাম করে ফুল ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে নিচে নামতে। তো তাই জন্য দেখো এখানে 4 কোনায় এই যে কাঁচা টাকা দিতে আসছে। আর জানো তো এখানে না হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছিল, একদমই হাঁটতে পারছিলাম না। আর যেহেতু ভাড়া বাঁধা রয়েছে না, তাই জন্য হাঁটতে ভীষণই অসুবিধা হচ্ছিলো। আর চারিদিকে তার, পিন, পেরেক এগুলো ছিল, তো আমার পায়ে একবার আঘাতও লেগেছিলো। তো দেখো তারপরে এদিকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেল। আর দেখতে থাকো বন্ধুরা, আজকে সারাদিনটা কীভাবে আমরা কাটাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর তারপরে কিন্তু দেখো নিচে নেমে এসেই সবার জন্য এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। লাড্ডু, কলা, পাউরুটি, তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো দেখো এদিকে কিন্তু কাজও প্রায় শুরু হয়ে গেছে। আর বারবার করে এখানে এসে একটু একটু করে দেখে যাচ্ছিলাম। আর জানো তো আজকে কিন্তু আমার রান্নাবান্নার পুরো ছুটি ছিল। কেন বলো তো, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এই দেখো, উনি তো একদম ওপরে, মনে হচ্ছে যেন উনিই মিস্ত্রি। আর এইদিকে দেখো ঢালাইয়ের কাজ হচ্ছে। তো খুব আনন্দ লাগছিল জানো তো, ভেতর থেকে একটা আলাদাই আনন্দ লাগছিল যে অনেকটা দিন পর কিন্তু আমরা নিজেদের স্বপ্নটা নিজেরা পূরণ করতে পারছি। তো তারপরে এই যে 1:15 বাজে এখন, আর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে। তো কোথায় যাচ্ছি সেটা চলো তোমাদেরকে গিয়েই দেখাচ্ছি। আর যখন আমরা এখানে যাচ্ছিলাম তখন কিন্তু মাম্মাম বায়না করছিল যে মা আমি রথের মেলায় যাবো। আমি বলছি মাম্মাম এখন তো আমরা রথের মেলায় যাচ্ছি না, যখন যাব তখন তোমাকে অবশ্যই নিয়ে যাব। তো এখানে আমরা এসেছিলাম মেনলি কী কারণে বলো তো, ওই যে তোমাদেরকে বললাম আমাদের বাড়িতে আজকে রান্নাবান্না হয়নি। তো এই যে রান্নাবান্না হয়নি বলে কিছু তো খেয়ে থাকতে হবে তাই না। তো সেই জন্যই খাওয়ার আনার জন্যই আমাদেরকে দৌড়াতে হলো এই মুহূর্তের মধ্যে দিয়ে। তো আসলে আমাদের মিস্ত্রিদের জন্য কিন্তু সবার জন্য এখানে প্যাকেট সিস্টেম করা হয়েছিল। তো আমার হাজব্যান্ড বলল যে চলো, ওর ভাবনা চিন্তাগুলো সত্যি একটুখানি অন্যরকম। বলছে যেখানে প্যাকেট করাই হয়েছে সেখানে কষ্ট করে তোমাকে আর রান্নাবান্নার দিকে যেতে হবে না। তো রান্নাবান্না তোমরা করোই বাড়িতে, তো একটা দিন নয় তোমাদের রান্নাবান্নার দিক থেকে ছুটিই দিলাম। আসলে আজকে একটা আনন্দের দিন, সেখানে সুন্দরভাবে দিনটা কাটানো হোক। আর এই দিকে দেখো দাদা কিন্তু বলছিলেন, আসলে সত্যি কথা বলতে এনার দোকানে কিন্তু আমরাই প্রথমবার না, এর আগে অনেকবার এসেছি। আর প্রায়ই পার্সেল আমাদের বাড়িতে নিয়ে যায় আমার হাজব্যান্ড। তো খুবই টেস্টফুল এনার দোকানের
বিরিয়ানি খুবই মানে ভালো লাগে আমাদের, তাই জন্যই এতগুলো প্যাকেট এখান থেকে নেওয়া। তার সাথে সাথে শুধু মিস্ত্রিদের জন্য না, আশেপাশে যারা ছিল তাদেরকেও দেওয়া হয়েছিল। তো সেই জন্য অনেকগুলোই প্যাকেট মোটামুটি হয়ে গেছে। 26টা প্যাকেট আমাদের নেওয়া হয়েছিল। তো যারা সেটাই বলছিল যে আমাদের কেমন লাগে, সত্যি ভালো লাগে, তাই জন্যই আসা। আর এই জন্যই শুধু নিজেরা না, মানুষকেও কিন্তু আমরা বলতে চাই যে সত্যি যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো। আর যারা তো এসেছো তারা জানোই যে এখানে বিরিয়ানিটা কেমন টেস্টফুল। তো এটা কিন্তু বারাসাত হেলাবরতলায় এই যে কৃষ্ণা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। তো দাদা কিন্তু বলছিল যে ওনার নিজের হাতের মশলা দিয়ে নাকি বানানো এই বিরিয়ানি সত্যি অনেকটা টেস্টফুল। আর এই দেখো ব্যাগ ভর্তি করে এদিকে বিরিয়ানি নিয়ে নিয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এদিকে আমার হাতেও আর একটা প্যাকেট ছিল, আর স্যালাডও দিয়েছিল। তো জানো তো বন্ধুরা, আসার সময় না মামামের কথা খুব মনে পড়ছিল। মামাম কিন্তু বলেছিল যে রথ দেখবে। তো আজকে রথের দিনে না সেইভাবে মামামকে নিয়ে তো প্রত্যেকবার আমাদের বেরোনো হয়, কিন্তু এই বছরই মানে ফার্স্ট টাইম, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তো কী করে আর বেরোবো বলো টাইম করে। তো যখন যাচ্ছিলাম তখন রথের একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম মামামকে দেখাবো বলে। আর তার সাথে সাথে তো তোমাদেরকেও দেখানো হয়ে গেল। আমাদের এই বারাসাতে কালীবাড়ি রোডে কিন্তু এখানে খুব সুন্দরভাবে রথের অনুষ্ঠান হয়, আর বিকালবেলা কিন্তু রথ নিয়ে বেরোনো হয়। আর জানো তো এখানে না ইসকন থেকেও অনেক মানুষ আসেন, তাদেরকে দিয়ে কিন্তু এখানে অনেকে গাড়ির পুজো আর্চা এখানে হচ্ছিল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর এদিকে এই যে স্যালাডের প্যাকেটটা খুলে গেছিলো আসার সময়, তো সেটাই একটুখানি ঠিকঠাক করে রেখে দিলাম। আর এই দেখো কত বিরিয়ানি আজকে। তো শুধু বিরিয়ানি থাকলে হবে, তার সাথে না কোল্ড ড্রিঙ্কস না থাকলে ঠিক জমে না ব্যাপারটা। তো তাই জন্য এখানে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলাম, শুধুমাত্র আমাদের জন্য না, মিস্ত্রিদের জন্য কিন্তু আরেকটা ছিল, সেটা ওনাদেরকে দেওয়া হয়ে গেছে। আর এই যে তার সাথে সাথে গ্লাস নিয়ে এসেছি। আর এরই মধ্যে কিন্তু এসে দেখছি যে ছাদের কাজ কমপ্লিট, ছাদ ঢালাই আমাদের। তো ফাইনালি দেখো তারপরে কিন্তু আমাকে নিয়েও এসেছিল আর বলছে এটা কী লিখছো। তো কী লিখছি বলো তো, তোমরা কারা কারা বুঝতে পেরেছো তাহলে ঝটপট করে কমেন্টস করো। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি পরে বলে দিচ্ছি যে এখানে আমি কী লিখেছিলাম। তো বন্ধুরা, কোনো দিনও কিন্তু আমি বড় আশা বা স্বপ্ন কোনো দিনই করি না। কারণ কেন বলো তো, আমি মনে করি আমি আমার কর্ম করে যাই, যতটুকু আমার পাওয়ার আমি ঠিকই পাবো। তো আমি নিজেকে তাই জন্য ব্যস্ত রাখার চেষ্টা করি সমস্ত রকম কাজের মধ্যে দিয়ে সারাদিন ধরে। আর তারপরে দেখো এদিকে কিন্তু আমি মামাম, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু মানে মিস্ত্রি দাদারা, ঠিকাদারা যারা ছিল তাদের সবাইকে। তো এইগুলো আমি আর ক্লিপিং করতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ওদিকে হচ্ছে মামামরা মানে ঘরে খাওয়া দাওয়া করছিল, ওইদিকে দাদারা খাওয়া দাওয়া করছিল, আর কিছু কিছু মানে মিস্ত্রিরা ছিল যারা হচ্ছে প্যাকেট বাড়িতে নিয়ে গেছে। তো এইদিকে সমস্ত কিছু একাই মানে এগুলো করছিলাম। তো তারপরে দেখো সব কিছু শেষে সারা দিন পর আমরা দুটো মানুষ একসাথে বসে খেতে বসেছিলাম। আসলে আজকে না আমাদের দুজনেরই ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, সকালবেলা পুজো টুজো দেওয়া হয়েছে, দেন তারপরে কিন্তু এই এখন আমরা খেতে বসলাম। এখন বাজে 3:15। তো চলো এখন কিন্তু আমার যে ফেভারিট বিরিয়ানি সেটা আমি এখন টেস্ট করতে চলেছি। তো সব কিছু একটু একটু করে নিয়ে নিলাম, দেন তারপরে এই যে খেয়ে নিলাম। আর তারপরে জানো তো এত মাথা যন্ত্রণা করছিল যে পুরো প্লেটটা আমি আর শেষ করতে পারিনি। দেন তারপরে বিকালবেলা দেখো ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে ঘর দুয়ারের অবস্থা খুব একাকার হয়েছিল আর কি। সব কিছু এদিকে কমপ্লিট করলাম, আর এদিকে আমার শ্বশুরমশাইকে বলেছিলাম রথটা একটু সাজিয়ে দিতে। তো আমার শ্বশুরমশাই আর আমার মা এই যে পুজো দিয়ে দিয়েছে। তো দুজন মিলেই এখানে পুজো টুজো দেওয়ার পরে মামা কিন্তু খুবই বায়না করছিল রথ নিয়ে বেরোবে। আর আমার না আজকে এতটাই এনার্জি লস লাগছিল যে কি বলবো, সারাদিন তো একটুও বসা দাঁড়ানোর টাইম পাইনি। তো তারপরে এই যে রথ নিয়ে সবাই আসছিল, মামামও রথ নিয়ে বেরিয়েছিল আয়ুষের সঙ্গে। আয়ুষার পূজা এসেছিল বাড়িতে, রথ নিয়ে সবাই মিলে একসাথে বেরিয়েছে দেখো। তো আয়ুষও খুব মজা করছিল, আর তার সাথে সাথে মামাম কিন্তু এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে দেখো। আমার ছোট্ট পাকু বুইটা এখানে সবাইকে হাতে করে করে প্রসাদ দিচ্ছে আর বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো তোমরাও কিন্তু কমেন্টসে লেখো জয় জগন্নাথ। তো দেখো রথের দড়ি সবাই মিলে রাস্তায় সব দাদু দিদুন যারা যারা ছিল, মামামকে তো এরা খুবই ভালোবাসে। তো তারপরে পয়সা দিয়েছিল, মামাম প্রথমে বলছে আমার পয়সা লাগবে না। তো এখানে সবাই যখন বলছে যে না এটা ঠাকুরকে দিয়েছি, ঠাকুরের কাছে রাখতে হয়। তো মামাম ছোটো থেকেই ও কোনোদিনও পয়সাতে হাত দেয় না। একদিনই ওকে শিখিয়েছিলাম যে পয়সাতে হাত দিতে নেই। আসলে আমার না খুব ভয় লাগে যে পয়সা কখন হয়তো ও দেখবে, তখন হয়তো কোনো এক সময় হয়তো মুখে চলে যেতে পারে। তো এই ভয়গুলো আমার প্রচণ্ড লাগে। তো তাই জন্য আমি ছোটো থেকেই ওকে পয়সা হাত দেওয়াটা একটু ভয় দেখিয়ে রেখেছি। তাই জন্য কোনো দিনও কেউ টাকা পয়সা যাই দিক না কেন হাতে নিতে চায় না। তো
তো একবার জানো তো কী হয়েছে, ও ডান্স প্রোগ্রাম করতে গিয়েছিল আর সেখানে গিয়ে ওকে হাতে টাকা দিয়েছিল, ও স্টেজ থেকে দৌড়ে নেমে গেছে হাতে টাকা নেবে না বলে। তো ভালো লাগে যে বাচ্চাদের হাতে টাকা নেওয়াটা, ভালোবাসি না আমি কোনোদিনও, তো মামাম সেটা যে শিখতে পেরেছে সেটা আমার খুব ভালো লাগে। তো দেখো সবার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ও জয় জগন্নাথ বলে বলে সবাইকে প্রসাদ দিয়ে দড়িটা টানছিল। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের রথ নিয়ে বেরোতে বেরোতে মোটামুটি সন্ধেই হয়ে গেল। আবারও একটা বছরের অপেক্ষা এই রথযাত্রা, আর সামনেই রয়েছে উল্টো রথ। তো দেখা যাক কবে মামামকে নিয়ে একটু রথের মেলায় যাওয়া যায়। তো আজকে তো সেভাবে সময়ই পেলাম না। তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এখানেই এন্ড করলাম বন্ধুরা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যাদের যাদের আমার এই ভিডিওটা আজকের ভালো লাগলো তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টাটা, বাই বাই, লাভ ইউ।